বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে আজকে টিপস সহ কীভাবে তালের বড়া বানিয়েছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই অনেক প্রসেসে দেখাইছে, তো আমি যে প্রসেসে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দরভাবে একটা কমেন্ট এবং লাইক দিয়ে যাবেন। তো এখন মূল প্রসেসে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমি 2টা তাল নিয়েছি। তো এই যে এই কালো তালগুলো ছিল অনেক বড়, আর এটা একটু ছোট। তো এই তালগুলো এখন আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ছুলে নেব। তো এই যে বিকালবেলা আমি এই কাজটা করতেছিলাম। তো এখন হচ্ছে তালগুলা নেওয়ার জন্য আমি একটা বোল নিয়েছি ছুলে নেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি বুটাগুলো সুন্দরভাবে উঠাবো। তো এই প্রসেসটা সবাই জানেন, একটু হালকা বাড়ি দিয়ে যদি তালটা মানে মুখটা খুলতে চান তাহলে সহজেই হয়ে যায়। তো আসলে আমি একটা হাত দিয়ে কাজ করতেছি, আমার একটু অসুবিধাই হচ্ছিল, কারণ আর একটা হাতে আমার ক্যামেরা ছিল। তো যাই হোক, একটু কষ্ট করে আপনারা সব কিছু ম্যানেজ করে দেখে নিন। তো এই যে দেখুন সুন্দরভাবে আমার তালের ইয়াটা উঠানো হয়ে গেছে। তো বাকি তালটা থেকেও আমি এগুলা হচ্ছে খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো এই যে দেখুন, তালের ওই যে মুখে ওইটা থাকে শক্ত, ওটাও আমি উঠিয়ে নিয়েছি। এখন তালটা ভালো করে মানে সুন্দরভাবে খুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ছিল তালটা। তো যাই হোক, এখন হচ্ছে আমি এই তালটাও সেম প্রসেসে হচ্ছে খুলে নেব। তারপরে পুরো তালটা এই যে দেখুন সুন্দরভাবে খুলে আমি মানে একবারে নিয়েছি, মানে কতটা সুন্দর দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি তালের চোচাগুলো সুন্দর করে উঠাই। এই যে তালগুলো আমি বলে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে এখন মানে চটকে চটকে একটু হালকা বাড়ি দিয়ে দিয়ে হচ্ছে, যদি আপনি কিছুক্ষণ অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে তালের রসটা বের করা একেবারেই সহজ হবে। তো অনেকে অনেক প্রসেসে তালের রস বের করে দেখাইয়েছেন। তো আমি আমার কাছে যেভাবে সহজ মনে হয় ওই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে একটু হালকা করে আমি বাড়ি দিচ্ছি, এটা দেওয়ার ফলে তালের ওই রসটা হচ্ছে নরম হয়ে আসবে। এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে রসটা একবারে নরম হয়ে যাবে। তো এখন হচ্ছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এখন এই যে একটা মগ নিয়ে নিয়েছি। তো মগে যে দেখুন এইভাবে সুন্দরভাবে, এখন হচ্ছে আমি এই যে মগে সুন্দরভাবে এভাবে মানে করে করে এই কোনাটা দিয়ে সুন্দর করে এইভাবে তালের রসটা আমি বের করে নিয়েছি। তো আপনার এই প্রসেসে করে দেখতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে তালটা একবারে গাঢ় হয়েছে। তো এইখানে হচ্ছে চালের গুঁড়া, ভেজা চালের গুঁড়া নিয়েছি। আর এটা হচ্ছে এই চালনিটা দিয়ে আমি তালটা চেলে নেব। আর এই হচ্ছে বয়ামে হচ্ছে সুজি। তো এই সুজিটাও হচ্ছে আমি ব্যবহার করব। তো প্রথমে কড়াই দিয়ে দিলাম চুলার উপর। তো এখন হচ্ছে কড়াইটা পানিটা শুকিয়ে নিয়ে আমি হচ্ছে প্রথমে চালের গুঁড়িগুলো হচ্ছে হালকা করে ভেজে নেব। তো এভাবে চালের গুঁড়ি ভেজে নিয়ে যদি পিঠাটা বানান তাহলে কিন্তু অন্যরকম একটা মানে মানে সুন্দর একটা জালি জালি পিঠা হবে। আর সফট হবে অনেকক্ষণ পরে, মানে আপনি সেই সফটই পাবেন যখন বানাবেন তখনকার মতো থাকবে। তো এই যে আমি চালের গুঁড়োগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। তো এখানে কেমন ভাজতে হবে, মানে হালকা হচ্ছে একটু ধরা যায় সেরকম। তো ওটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে সুজিগুলো আমি ভেজে নিলাম। তো সুজিগুলা ভেজে নিয়ে আমি হচ্ছে এখন চালের গুঁড়ির সাথে একসঙ্গে মিক্সড করে ফেলবো। তো ভিউয়ার্স, সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি পিঠাটা কীভাবে বানিয়েছি। তো এখন হচ্ছে এর মধ্যে আমি এই যে তালটা ছাঁকনি দিয়ে মানে ছেঁকে হচ্ছে সুন্দর করে মানে যাতে কোনো তালের আঁশ না থাকে সেই জন্য এভাবে নিচ্ছি। তো এটা করার পরে আমি এখন হচ্ছে তালটা চালের গুঁড়ির সঙ্গে আর সুজির সঙ্গে সুন্দর করে দিয়ে দেবো, মিশিয়ে নেব। তো এখন হচ্ছে এই যে দিয়ে দিলাম তালের রসটার মধ্যে। তালের রসটা এখন আমি হচ্ছে ঢেলে দিয়েছি। আর এর মধ্যে এখন একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এটা আমি ডিপ করে রেখে দিই, সবসময় আমার থাকে। তো এখানে হচ্ছে আখের গুড় নিয়ে নিলাম, আর কিছুটা চিনিও নেব। তো যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে আপনি মিষ্টিটা ব্যবহার করবেন। তো এখন সব কিছু একসঙ্গে আমি একে একে দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব। তো এখানে যে চিনিটাও দিয়ে দিলাম। তো
তো ভিউয়ার্স, দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন হচ্ছে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এখন হচ্ছে আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই মাখানোর প্রসেসটা আপনারা অবশ্যই জানেন যে তালের মানে পিঠা বানাতে গেলে একটা বেটার মতো সুন্দর মতো, মানে একেবারে পাতলাও হবে না, একবার শক্তও হবে না, ঠিক এরকম একটা টেক্সচার আসলে বুঝতে হবে যে বেটারটা পারফেক্ট। তো এখন হচ্ছে আমি আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে পিঠাটা মানে সুন্দর হয়, ফুলে যায় আর জালিদার হবে। তো এই যে দেখুন, হাত দিয়ে আমি এভাবে ফেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি হচ্ছে হাত দিয়ে একটু বেশিক্ষণ সময় ধরে এভাবে মানে করছিলাম, যাতে পিঠাটা সুন্দর হয়। তো আপনারা যদি পারেন কিছুটা এভাবে করে অনেকক্ষণ রেখে দিলে সুন্দর হয়। তো আমি যে বেটারটা কিছুক্ষণ রেখে দিয়েছি, এখন হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি হচ্ছে পিঠাগুলো ভেজে নিব। তো এখন দিয়ে দিলাম, তো এখন হচ্ছে তেলটা আমি হালকা গরম করে নিয়ে এর মধ্যে হচ্ছে মানে যে গোলাটা গুলিয়ে রেখেছি ওটা হচ্ছে একটু হাতে করে একটু একটু করে দিয়ে দেব। তো এখন হচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একে একে সুন্দর করে পিঠার বড়াগুলো, মানে তালের বড়াগুলো দিয়ে দেব। তো এইভাবে সবগুলো পিঠা আমি এক একে দিয়ে সুন্দর করে হালকা আছে ভেজে নেব। তো এইগুলা হচ্ছে জোরে যদি চুলা জ্বালিয়ে দিই তাহলে পুড়ে যাবে, কিন্তু পিঠাটা ভিতরে কাঁচা থাকবে। এর জন্য একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে জাল করে নিচ্ছি। আর এখানে আমি একটু মানে চেক করে দেখতেছি, দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। উল্টে দেবো এখন আস্তে আস্তে করে। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলতেছি, দয়া করে এখন যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই প্রসেসে পিঠা বানিয়ে দেখবেন আর আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। তাই আমি প্রথম পিঠাটা উঠিয়ে দিয়েছি, আমার ছেলে এই যে ও অনেক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল, এই জন্য আমি হচ্ছে অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে ওর জন্য বানিয়ে উঠিয়েছিলাম, আর দ্বিতীয়বার আর একটা দিয়ে দিয়েছি। তো এই যে সেগুলো আমি এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে উল্টে দেব। তো উল্টানোর পরে মানে আর একটু হালকা করে এপিট ওপিট সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই যে দেখুন পিঠাগুলো উল্টিয়ে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি খুন্তি দিয়ে সবগুলো একটু নাড়াচাড়া করব, যাতে করে পিঠা সম্পূর্ণ মানে ভাজা হয়ে যায়। তো দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর পিঠাগুলো ফুলে একবারে গোল গোল হয়েছিল। তো এই যে দেখুন কতটা সফট সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও অসাধারণ হয়েছিল। তো আপনারা এভাবে করে দেখবেন। তো এই যে আমার পিঠাগুলো একবার কমপ্লিট হয়ে গেছে বানানো। তো যারা এতক্ষণ ধৈর্য ভিডিওটি দেখছেন সকল ভাইয়া আপুদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।